কিছু সংগঠন তারা রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারটা নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে। আসলে দেখেন, সমাজে যখন ন্যায় বিচার থাকে না, যখন অরাজকতা শুরু হয়, দুর্বলের উপরে সবলের অত্যাচার যখন শুরু হয়, শাসিতের উপর শাসকের জুলুম যখন শুরু হয়, ন্যায়ের উপর অন্যায়ের বিজয় যখন শুরু হয় এবং সরল মানুষের উপর ধূর্ত মানুষের প্রতারণা যখন চলে, নারীদের উপর নিপীড়ন যখন চলে, মানুষের বাকস্বাধীনতা যখন থাকে না, মানবাধিকার ন্যায় বিচার যখন ভুলুণ্ঠিত হয়, তখন আসলে আস্থা হারিয়ে ফেলে মানুষ, মানে দিক বেদিক হয়ে যায় আমি মনে করি। হ্যাঁ, দেখেন না, 16 বছর একটা সরকার ক্ষমতায় ছিলেন, উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের গল্প, উন্নয়ন, অনেক উন্নয়ন হয়েছে, ভালো কথা, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিস্তর অভিযোগ, হাজার মানুষ জীবন দিয়ে সরকারের পতন ঘটিয়ে আরেকটা সরকার আনলো, সেটার নাম দেওয়া হলো ইন্টেরিম। সবচাইতে বুদ্ধিজীবী, জ্ঞানী, ইন্টারন্যাশনালি পরিচিত নোবেল লরিয়েট, খুব ওনাদেরকে আনা হলো। দেখেন, 18 মাস এমন অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, প্রতিটা দিন মব আতঙ্কে ভয়ে মানুষ ঘুমাতে পারে নাই, ব্যবসায়ীরা বেরোতে পারতো না রাস্তাঘাটে, মানুষ বেরোতে পারতো না, ছিনতাই, চুরি, ডাকাতি, অত্যাচারে, ধর্ম ব্যবসায়ীদের তাণ্ডবে। মানুষ মনে করছে যে আল্লাহ, একটা নির্বাচন হলে আমাদের বোধহয় মুক্তি হবে, আল্লাহ কবে নির্বাচন হবে, কবে ইলেকশন হবে। আমরা বিভিন্ন ফোরামে যখন আলোচনা করেছি, আমরা দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানান জনের সঙ্গে তো আমাদের আলোচনা হয়, আমাদের আন্দোলনের কারণে সুবাদে সকলে একটা কথা, ভাই আল্লাহ আল্লাহ করে একটা ইলেকশন হয়ে যাক ভাই, হলেই পরে পরিস্থিতির উন্নতি হয়ে যাবে ভাই। কিন্তু দেখেন, ইলেকশন হলো, হাজার হাজার কোটি টাকা দেশের মানুষের খরচ করে একটা ইলেকশন হলো। ওকে, ইলেকশন হতে না হতে এখন 2 বছর 2 মাস 3 মাস গেল মাত্র। সরকার খুব সতর্কভাবে এদিকে ওদিকে তাকাচ্ছেন, খুব ধীরে ধীরে পা ফেলছেন। এরই মধ্যে আন্তর্জাতিক যুদ্ধ শুরু হয়ে গেল, মানে ইরান আক্রমণ শুরু হয়ে গেল, তেলের দাম বাড়লো, ধাক্কা শুরু হলো, মানে নানান শুরু হয়ে গেল। এরই মধ্যে এই যে ভয়ঙ্কর অকাল বৃষ্টি হলো। এখন রামিসার হত্যাকাণ্ড নিয়ে এবার শুরু হলো সরকারের পদত্যাগ করতে হবে। তো ভাই, কাকে বসাবে, কাকে আনবে, কাকে আনবে, কাকে বসাবে? আমি বলি কি, সরকারের পদত্যাগ করা মূল সমাধান নয়, মূল সমাধান নয়। মূল সমাধান হলো একটা, বরং সবাই মিলে এই ঘটনা যেন না ঘটে, এমন নিষ্ঠুর, নির্মম, পৈশাচিক ঘটনা যেন না ঘটে, সেটার জন্য স্থায়ী বন্দোবস্ত করো, আসল জায়গায় আসো। সেটা হলো এই আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া সিস্টেম, মানে দ্বীনুল হক, এই সিস্টেমটাকে কায়েম করো, যেটা আমরা বলছি। এটার জন্য সবাই আন্দোলন করো, এটার জন্য সবাই মিছিল করো, এটার জন্য সবাই বিক্ষোভ করো, তবে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, রামিসার যে হত্যাকাণ্ডটা ঘটলো খুব নিষ্ঠুর, নির্মম, ঠিক আছে, এবং এই হত্যাকাণ্ডের হবে, মানে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের যে লোকটা স্বীকারোক্তি দিয়েছে, ওর কিন্তু বিচার হবে। আমার মনে হয় ও হবে, ওর ফাঁসি হয়ে যাবে একেবারে, আমি বলতে পারি নিশ্চিত, কারণ এটা যেভাবে মানে প্রতিবাদ করছে আর নিজে সে স্বীকারোক্তি দিয়েছে, ও পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু অন্য অন্য রামিসাদের কী হবে? আরও হাজারো মায়ের, এই যে মেয়েরা তাদের কন্যাদেরকে নিয়ে আতঙ্কে আছে, ভয়ে আছে, তাদের নিরাপত্তার কী হবে? মাদ্রাসা শিশু বলৎকার হচ্ছে, ওটার কী হবে? আমার বক্তব্য যে একটা ঘটনা ঘটলেই এই সরকারের পতন চাই, পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে, এগুলি না করে বরং আসেন সমগ্র সিস্টেমটাকে আমরা বাদ দিই, উপড়ে ফেলি, তবে ইনশাআল্লাহ সমাধান হবে। এছাড়া আমি মনে করি না। কালকে একটা ঘটনা ঘটবে, ধরেন কালকে একটা ঘটনা ঘটবে, তখন আবার বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। পরশু একটা ঘটনা ঘটবে, তখন বলবেন পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। এটা তো কোনো সমাধান হলো না। তাইলে পদত্যাগ করে আপনার কাকে আনবেন? সবাই তো একই নায়ের মাঝে মাঝে, যে যায় লঙ্কা সে হয় রাবণ, কথাটা বলে না? সিস্টেমটাই তো নষ্ট, খারাপ, সিস্টেমটা পাল্টাতে হবে, এই হলো আমার কথাটা। বারবার ঘুরে ফিরে আমার কথা একটা।